অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বীরভূম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পক্ষ থেকে গত 19শে সেপ্টেম্বর 2025 তারিখ মেমো নম্বর সহ জেলার সমস্ত অফিস এবং বিদ্যালয়ে নির্দেশ বার্তা পাঠানো হয়েছে যাতে করে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে নিযুক্ত সকল স্তরের ভোট কর্মীদের ডেটাবেস তৈরির কাজ এগিয়ে রাখা যায়। তাই এই উদ্দেশ্যে আগামী 23শে সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে নির্বাচন সংক্রান্ত নতুন যে পোর্টাল লঞ্চ করা হয়েছে সেই পোর্টালে তাদের অধীনস্থ সমস্ত এমপ্লয়ির ডেটা আপডেট এবং ভেরিফাই করার জন্য অফিসের নিজস্ব রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক এবং ওই একই সঙ্গে আগামী 13ই অক্টোবর 2025 তারিখের মধ্যে অফিস রেজিস্ট্রেশন কমপ্লিট হলে সেই অফিস বা স্কুলের অন্তর্গত সমস্ত এমপ্লয়ির নির্বাচন সংক্রান্ত ডেটাগুলো আপডেট এবং ভেরিফাই করতে নির্দেশ দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে যে তারিখের মধ্যে এই কাজ সম্পন্ন করার কথা বলা হচ্ছে এই টাইম যেন স্ট্রিক্টলি মেনটেন করা হয়। তো আমরা সরাসরি ইলেকশন ম্যান পাওয়ারের নতুন যে পোর্টাল 2.0 সেখানে উপস্থিত হয়েছি। এখানে আমরা অফিস রেজিস্ট্রেশন প্রসেসটি অতি সংক্ষেপে দেখে নেব। ভিডিওটি কাজে লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। অফিস রেজিস্ট্রেশন, তো এখানে তিনটি প্রসেস রয়েছে, স্টেপ 1, স্টেপ 2 এবং স্টেপ 3। স্টেপ 1-এ এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার কথা বলা হচ্ছে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হচ্ছে। লোকেশন অর্থাৎ আপনার বিদ্যালয় বা অফিস ব্লক নাকি মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে রয়েছে সেটি সিলেক্ট করতে বলা হচ্ছে, ব্লক। এরপর লোকেশন, এবার এখানে রেফারেন্স কোড একটি দেওয়া আছে, সেখানে কিছু সংখ্যা প্রথমে দেওয়া রয়েছে এবং কিছু সংখ্যা ব্ল্যাঙ্ক বক্স আকারে রয়েছে। এটা আপনার যে অফিস লেটার দেওয়া হয়েছে সেখান থেকে কপি করে নিতে হবে। তো রেফারেন্স কোডের বাকি অংশটি আমরা কপি করে নিচ্ছি। তো এখানে উপরে রয়েছে অফিস রেফারেন্স কোড, কোডের লাস্ট যে 5 ডিজিট সেটা আমরা কপি করে নিচ্ছি, কপি। এবার এখানে এসে আমরা এটা পেস্ট করে দেবো। যদি পেস্ট না হয় তাহলে পরপর একটা একটা করে সংখ্যা এখানে লিখে নেব। এবার সার্চ, তো এখানে সার্চ করার পর এখানে আমার বিদ্যালয়ের নাম এখানে দেখিয়ে দিয়েছে, ইমেল অ্যাড্রেস এবং পুরো রেফারেন্স কোড এখানে দেখিয়ে দিয়েছে এবং সঙ্গে মোবাইল নাম্বার। নেক্সট, অর্থাৎ স্টেপ 2-তে অফিস ইউজার্স এখানে নাম দেখাচ্ছে, অর্থাৎ এই বিদ্যালয়ের হেডমাস্টারের নাম, ডেজিগনেশন, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার সঠিক আছে, এটিকে সিলেক্ট করা হলো। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে সমস্ত প্রিফিল ডেটা এখানে শো করে গেল। আবারও একবার নাম, ডেজিগনেশন, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, আর পাসওয়ার্ড কনফার্ম করার জন্য এখানে পাসওয়ার্ড তৈরি করার কথা বলা হচ্ছে। সুতরাং এখানে পাসওয়ার্ড তৈরি করে নেওয়া হচ্ছে। সুতরাং এখানে পাসওয়ার্ড সাকসেসফুলি ক্রিয়েট হলো এবং ইউজার ডিটেলস এখানে আবারও একবার শো করে দেওয়া হলো এবং ওই একই সঙ্গে স্টেপ 2 এখানে কমপ্লিট হলো। এবার স্টেপ 3-তে শুধুমাত্র রেজিস্ট্রেশন। এবার রেজিস্টার। আর ইউ শিওর? রেজিস্টার উইথ দিস ডিটেলস? ইয়েস, রেজিস্টার। রেজিস্ট্রেশন সাকসেসফুল। তো এখানে দেখাচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস সাকসেসফুল হলো। প্লিজ সেভ ইউর রেজিস্ট্রেশন রেফারেন্স নাম্বার। এখানে রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে, সেটাকে এখানে বলা হচ্ছে যে এটিকে সেভ করে রাখার জন্য বলা হচ্ছে এই রেজিস্ট্রেশন রেফারেন্স নাম্বারটি। এবার এখানে বলা হচ্ছে ইউ উইল বি এবল টু লগ ইন ওয়ান্স ইউর রেজিস্ট্রেশন ইজ অ্যাপ্রুভড বাই দ্য কনসার্ন অথরিটি। অর্থাৎ কনসার্ন অথরিটি থেকে যখন এটা অ্যাপ্রুভ করা হবে, অর্থাৎ আমার এই স্কুলের রেজিস্ট্রেশন যখন অ্যাপ্রুভ করা হবে তখনই একমাত্র লগ ইন করার জন্য সক্ষম হবে ওই স্কুল বা অফিসের পক্ষ থেকে। সুতরাং এখন ওয়েট করতে হবে। যাই হোক, ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে রেজিস্ট্রেশন কিভাবে সাকসেসফুলি করা যায় সেটা অতি সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।